হাসান রাজীব প্রধান মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতীবান্ধা উপজেলা শাখা বিএনপি আহ্বায়ক কমিটি সকল নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত রয়েছে যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য তেমন কিছু নাই, আমি শুধু একটি কথাই বলবো যে আমরা এই শিশুন্নয় ইউনিয়নের মানুষ দীর্ঘদিন অবহেলিত, দীর্ঘদিন থেকে লাঞ্ছিত। আমরা শুধু দেখে আসছি, শুনে আসছি। আপনারা শুনেছেন বিভিন্ন মঞ্চে বিভিন্ন নেতার বক্তব্য, বিভিন্ন ভাবে আমাদেরকে প্রলোভন দিয়েছে আমাদের এই অঞ্চলের উন্নয়ন করবে, আমাদের এই অঞ্চলে মানুষ, আমরা বন্যা কবলিত, নদী ভাঙা, আমরা অবহেলিত, আমাদের উন্নয়ন সাধন করবে। কিন্তু এই উন্নয়ন করার লক্ষ্যে বারবার আমাদেরকে একটি প্রলোভন দিয়েছিল, সেটি হচ্ছে তিস্তানদীর বাঁধ দিবে। কিন্তু আমরা শুধু শব্দ দেখে গেছি, আমরা শুধু বক্তব্য শুনেছি, কিন্তু বাস্তবতায় কোনো রূপ পাইনি। তাই আমরা আজকে আমাদের এমন একজন প্রিয় মানুষকে পেয়েছি যার শব্দ হলো হাতীবান্ধা পাটগ্রাম মানুষের উন্নয়ন। হাতীবান্ধা তিনি কিভাবে উন্নয়ন করবে, তিনি কিভাবে তিস্তানদীর বাঁধকে বাঁধ হিসেবে প্রতিনিধিত্ব করবে, কিভাবে হাতীবান্ধা ও পাটগ্রামের মহাসড়কটিকে মানুষ চলাচলের জন্য ব্যবস্থা করবে, কিভাবে এই অঞ্চলের যুবকদের, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, সেই উপায় নিয়ে তার যৌবনকালের দীর্ঘদিন দিনে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে রাজনীতি করার উপায় নিয়ে আমাদের মাঝে এসেছে প্রিয় নেতা দেশটা হাসান রাজীব প্রধান মহোদয়। আমাদের 5 তারিখের আগে আপনারা জানেন অনেক জনপ্র নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাদের সামনে একটি সুযোগ এসেছে, সেই সুযোগটি হলো আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। যেহেতু আমরা 16 বছর 7 মাস আমাদের ভোট দেওয়ার অধিকার পাইনি, আমাদের প্রিয় নেতা আন্দোলনের মাধ্যমে আমাদেরকে সেই অধিকারটি ফিরিয়ে দিয়েছে। প্রতিমধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের মাঝে একজন অত্যন্ত ভালো মানুষ পাঠিয়েছে। আমরা যদি এই সুযোগটিকে হাতছাড়া করি তাহলে আমি মনে করি আমাদের মতো কপাল তোলা মানুষ আর নাই। আপনাদের কি মনে হয়? তাই আমি আপনাদের সামনে বক্তব্য দেব না, বক্তব্য দেওয়ার জন্য অনেক সময় পাবো। আমি আপনাদেরকে সবিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের যে সামনে নির্বাচন আছে, আমরা যে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, আমরা যে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছি, এই কথাগুলি মানুষকে বুঝিয়ে আমরা যেন আমাদের উন্নয়নের লক্ষ্যে আমাদের তিস্তা নদীর বাঁধ যেন আমরা করতে পারি, হাতীবান্ধায় যেন একটি মহাসড়ক নির্মাণ করতে পারি, হাতীবান্ধায় আমাদের যে ভুট্টার উৎপাদন সিন্ধুনায় এই এলাকায় যেন কলকারখানা হয়, এই লক্ষ্যে আমরা যেন আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়কে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের প্রতি তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল হাবিব জিন্দাবাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।